আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজকে আমরা সুদের হিসাব শিখবো না, যাকাতের হিসাব শিখবো। বলো। সুদ মানুষকে জাহান্নামে নেয়। কোথায় নেয়? আর যাকাত মানুষকে জান্নাতে নেয়। বলো। মুসলমানের বাচ্চাদের উচিত সুদের হিসাব না শিখে যাকাতের হিসাব শিখা। বলো। সুদ আর যাকাতের ভিতরে পার্থক্য কি? কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট বুঝো। সুদের মাধ্যমে গরিবটা আরো গরিব হয়। কি বলছি বলো? সবাই কথা বলতে হবে। সুদের মাধ্যমে বড় লোকটা আরো বড় লোক হয়। সুদের মাধ্যমে কি হয়? যেমন মনে করো একজন বড় লোক থেকে একজন গরিবে 1 লক্ষ টাকা সুদের উপরে নিল, বছর শেষে তার 30,000 টাকা দিতে হবে। তাহলে 1 লক্ষ টাকা যে দিল সে বছর শেষে কত পাইতেছে? 1 লক্ষ। তাহলে বড় লোকটা আরো বড় হয়েছে না? মোটাটা আরো মোটা হয়েছে না? আর গরিবটা 1 লাখ টাকা নিল, বিনিময় দিতে হইতেছে কত? 1 লক্ষ। তাইলে গরিবটা কি আরো গরিব হওয়ার ব্যবস্থা নাকি বড় লোক হওয়ার ব্যবস্থা? আচ্ছা, এবার আসো যাকাত কেন? যাকাতকে কেন ফরজ করা হয়েছে? যাকাতকে ফরজ করা হয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দারিদ্র বিমোচনের জন্য। বলো। যাকাত বড় লোকেরা দিলে কি হয়? তাদের মালগুলা পবিত্র হয়, মালগুলার হেফাজত হয়, মালগুলা বরকত হয়, মালগুলা সেফটি হয়, নিরাপদ হয়। আর যাকাত দিলে গরিবদের অভাব দূর হয়। বলো, যাকাত দিলে গরিবদের কি হয়? অভাব দূর হয়। কথা কি বুঝাইতে পারলাম? জি। তাহলে আমাদের উচিত কি যাকাতের হিসাব শিখা নাকি সুদের হিসাব শিখা? আমাদের দেশীয় সিস্টেমে অঙ্কতে কি যাকাতের হিসাব শিখায় না সুদের হিসাব শিখায়? সুদের হিসাব। আর আমরা কিসের হিসাব শিখবো? এবার আসো, পুরা পৃথিবীতে যত প্রকার ইবাদত আছে আল্লাহর পক্ষ থেকে 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? সবাই বলো। আমার কথা কি বোঝা যায়? 1 নাম্বার হলো শারীরিক ইবাদত। বলো। যেমন রোজা রাখা, এটা শারীরিক কষ্ট হয়, আর্থিক কোনো কষ্ট হয় না। নামাজ পড়া, এটা শারীরিক কষ্ট হয়। ওযু করা, এটা শারীরিক কষ্ট হয়। গোসল করা, এটা শারীরিক কষ্ট হয়। ঠিক কি না? 2 নম্বর হলো আর্থিক ইবাদত। কি সেটা? কি সেটা? হলো সদকায়ে ফিতর দেওয়া, টাকা দেয়, যাকাত দেওয়া, বুঝে আসছে? কোরবানি দেওয়া। আরেকটা হলো শারীরিকও কষ্ট হয়, আর্থিকও খরচ হয়, সেটা হলো কি? হজ। সেটা কি? আর আমরা আজকে যে ইবাদতটার বিষয়ে আলোচনা করব সেটা হলো মালি ইবাদত, আর্থিক ইবাদত। বলো। যাকাত দিলে কি লাভ? যাকাত দিলে মাল পবিত্র হয়। বলো। যাকাত দেওয়ার পরে যে মালগুলা থাকে সেগুলা নিরাপদ থাকে। সেগুলা কি থাকে? আল্লাহ খুশি হয়, রাসূলের তরিকা অনুযায়ী হয়, প্রতিবেশীর হক আদায় হয়, গরিবের হক আদায় হয়, এতিমের হক আদায় হয়, বন্দীদের হক আদায় হয়, মুসাফিরের হক আদায় হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যাকাতের খাত 8টা বলছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল আলিমিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8টা খাত বলছেন। যাকাত দিলে এই 8 প্রকারের মানুষের কি হয়? উপকার হয়। এক কথায় যাকাতকে ফরজ করা হয়েছে কেন? গরিবকে গরিব থেকে মুক্ত করে স্বাবলম্বী করার জন্য। বলো। গরিব থেকে মুক্ত করে স্বাবলম্বী করার জন্য। আমাদের দেশে যে পরিমাণ মানুষের উপর যাকাত ফরজ হয়, পুরো যাকাতটা যদি সরকারিভাবে ইসলামিকভাবে একসাথে জমা করে 5 বছর যদি সুষম বন্টন হইতো, তাহলে আমাদের দেশে দারিদ্র্যের হার অনেকভাবে কমে যাইতো। অনেকভাবে কি যেত? কমে যাইতো। কথা কি বুঝতেছো? আচ্ছা, যাকাত দিলে অনেক লাভ, যাকাত না দিলে কি হয়? ক্ষতি কি? যাকাত না দিলে ক্ষতি হলো তার সমস্ত মালগুলাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সাপ বানাবেন। সাপ, বিষাক্ত সাপ। সাপটার নাম হলো সুজায় আকরা। কি নাম? তার গলার ভিতরে ফেঁসাইবে যার মাল সে যাকাত দেয় নাই। এভাবে কি ফনা তুলবে আর তাকে দংশন করবে। এক এক দংশনে সে বিষাক্ত হবে, চিৎকার করবে। আর সাপটা বলবে, সাপ মানে ওই মাল, কি বলবে? আনা মালুকা আনা কানজুকা। আমি না তোমার গচ্ছিত মাল, তোমার গচ্ছিত সম্পদ,
যেটা জাকাত তুমি সঠিকভাবে কি করো নাই, আদায় করো নাই। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, জাকাত না দিলে কি কি ক্ষতি হয়? জাকাত না দিলে দেশে কহত সালি হয়। কহত সালি মানে কি? দুর্ভিক্ষ দেখা দেয়। বলো, বৃষ্টি বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বৃষ্টি বন্ধ হয়ে যায়। এই যে লঞ্চে বা সাগরে যে সমস্ত সমুদ্রতে লঞ্চগুলা ফেরিগুলা ডুবে যায় সম্পদ নিয়া, মাল নিয়া, এগুলার কারণ হইলো কি জানো? কারণ হইলো জাকাত না দেওয়া। বলো কি? এবার আসো, জাকাত, জাকাত মানে কি? জাকাত কাকে বলে? জাকাত হইলো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ কাও যদি সম্পত্তির মালিক হয় এবং সাহেবে নেসাব হয়, পুরা বছর সেই মালগুলা অতিবাহিত হয়, বছর শেষে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা, লাখে 2.5 হাজার টাকা, কোটিতে 2.5 লাখ টাকা এই গরিব অসহায় এতিম মিসকিনকে তার মাল থেকে জাকাতের অংশ বের করে দেওয়া, এটাকে জাকাত বলে। এটাকে কি বলে? জাকাত বলে। এবার আসো, জাকাত সর্বমোট 4টা জিনিসের উপরে ফরজ হয়। বলো, গরু, ঘোড়া, এগুলার বিষয়ে আমরা এখন আলোচনা করব না, যেহেতু আমাদের দেশে এগুলা সচরাচর ওইভাবে নাইও। 4টা জিনিসের উপরে জাকাত ফরজ। পয়েন্ট টু পয়েন্ট বুঝো। 1 নাম্বার হলো ক্যাশ টাকা। বলো। 2 নম্বর হলো স্বর্ণ। 3 নম্বর হলো রূপা। 4 নম্বর হলো ব্যবসায়িক পণ্য। এবার বলো, আমার মুখে মুখে বলো, সবাই বলো। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? ব্যবসায়িক পণ্য। এবার আসো, রূপা হইলে কতটুকু, স্বর্ণ হইলে কতটুকু, টাকা হইলে কতটুকু, ব্যবসায়িক মাল হইলে কতটুকু। জাকাতের হিসাবটা হবে রূপার হিসাবে। বলো, কতটুকু রূপা? 52.5 ভরি রূপা। বলো, কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 ভরি পরিমাণ টাকা ক্যাশ থাকে, অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকার ব্যবসায়িক পণ্য তার কাছে থাকে। কথা কি বুঝাইতে পারছি? তার টাকাটা কেউ, সে যদি কারো কাছে টাকা পায়, অথবা ব্যাংকে জমা থাকে, অথবা ডিপিএস করে রাখে, অথবা দোকানের সিকিউরিটি দিয়ে রাখে, যেভাবেই হোক তার কাছে যদি টাকা থাকে। এখন রূপার হিসাবে কিভাবে হবে? বর্তমান রূপার ভরি হিসাব করলে 52.5 ভরি রূপা। এখন কারো কাছে যদি স্বর্ণ আর রূপা থাকে, সেটার বিনিময় কেমনে হবে? সেটার মূল্য কিভাবে নির্ধারণ হবে? ক্রয়কৃত মূল্য না। কি বলছি বলো? মনে করো এখন বাজার থেকে স্বর্ণ কিনলে 2,20,000 টাকা লাগবে 1 ভরি, কিন্তু এই কারো কাছে যদি স্বর্ণটা থাকে, সে যদি বিক্রি করতে যায়, এই স্বর্ণটা মনে করো 1,80,000-1,70,000 টাকা সে বিক্রি করতে পারবে। তার কাছে যেই স্বর্ণ রূপা আছে, বর্তমান বাজারে বিক্রি করলে কত টাকার স্বর্ণ রূপা তার কাছে আছে, সেই হারে তার জাকাত ফরজ হবে। সেই হারে তার কি হবে? এখন ওলামায়ে কেরাম এই জাকাতের হিসাবটা বাইর করছেন। বর্তমানে যদি কারো কাছে 1,71,000 সামথিং, মনে করো আমাদের হিসাব সুবিধার জন্য আমরা বলি 1,72,000 টাকা। কত? 1,72,000। কারো কাছে যদি 1,72,000 টাকা ক্যাশ থাকে, টাকা আছে তার কাছে, একসাথে পকেটে আছে, অথবা ব্যাংকে আছে, অথবা সে কারো কাছে পাবে, সবগুলা মিলাইলে টাকা যদি তার কাছে 1,72,000 টাকা হয়। কথা বুঝে আসছে? অথবা তার কাছে ক্যাশ টাকা নাই, কিন্তু সে দোকান করে, ব্যবসা করে, ব্যবসায়িক পণ্য আছে, গরু কিনছে বিক্রির জন্য, জায়গা কিনছে বিক্রির জন্য, গাড়ি কিনছে বিক্রির জন্য। কথা বুঝে আসছে? তো এগুলা মিলাইলে যদি 1,72,000 টাকা হয়, সম্পদ হয়, ব্যবসায়িক পণ্য হয়। অথবা কারো কাছে স্বর্ণ আছে 1/2 ভরি, কয় ভরি? টাকা আছে 20,000, রূপা আছে 5 ভরি, ব্যবসায়িক পণ্য আছে 20,000 টাকার, সবগুলা মিলাইয়া যদি মূল্য 1,72,000 টাকা পরিমাণ হয়, এবং এই টাকাটা অথবা স্বর্ণটা অথবা রূপাটা অথবা ব্যবসায়িক পণ্যটা পরিমাণ কত, কিসের হিসাবে জাকাত হবে? কত ভরি হিসাবে? বলো বলো। 52.5 ভরি হিসাবে কি হবে? রূপা হিসাবে হবে। বছরের শুরুতে এই পরিমাণ সম্পদ যদি তার থাকে, এবং শেষে মনে করো, আমরা হিসাব সহজের জন্য বলি,
একে রমজান থেকে আরেকে রমজান, প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত যদি তার কাছে এই 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ তার কাছে থাকে, অথবা স্বর্ণ রূপা মিলাইয়া টাকা মিলাইয়া ব্যবসায়িক পণ্য মিলাইয়া মনে করো 1,72,000 টাকার সমপরিমাণ তার কাছে সম্পদ ব্যবসায়িক পণ্য টাকা পয়সা থাকে, এবং বছরের শুরু থেকে সে শেষ পর্যন্ত এই টাকাগুলো তার কাছে কি, কথা বলো, থাকে। বছরের শুরুতে ছিল 3 মাস, মধ্যখানে 6 মাস ছিল না, 3 মাস ছিল না, আবার বছরের শেষে গিয়া তার কাছে এই টাকাগুলো আছে, চলে আসছে, তাহলে তার উপরে কি হবে, যাকাত, বলো যাকাত কি হবে, ফরজ হবে। এখন যাকাতটা কিভাবে আদায় করবে? যাকাতটা আদায় করবে মূলত হলো শতকরা 2.5 টাকা হারে, বলো শতকরা কত টাকা হারে, 2.5 টাকা হারে সে যাকাতটা আদায় করবে। কেমনে? যদি তার কাছে মনে করো 1,72,000 টাকার নিচে যদি থাকে সব মিলাইলে, তাহলে তো তার উপরে কি আসবে না, যাকাত আসবে না। মনে করো কারো কাছে 2 লক্ষ টাকা আছে, অথবা 3 লক্ষ টাকা, অথবা 5 লক্ষ টাকা, অথবা 7 লক্ষ টাকা আছে, তাহলে বছর শেষে সে লাখে 2,500 টাকা করে সে কি দিবে, যাকাত দিবে। আমাদের দেশে বড়লোক যারা, শিল্পপতি যারা, এদের ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লোন থাকে। মনে রাখবা খুব, এই ব্যাংকের লোনের যে টাকাটা, এই টাকাটা যাকাত থেকে কাটা যাবে না, অর্থাৎ সে এটাকে খরচ বলে কাটতে পারবে না। ব্যাংকের লোন হলো, এটা হলো ব্যবসার উন্নতির জন্য, কথা বুঝে আসছে? তার কাছে কেউ টাকা পাবে সেটা আলাদা বিষয়। এখন যদি বড় লোকেরা এইভাবে ব্যাংকের লোন কাট মাইনাস প্লাস করে, তাহলে তো এরা আরো যাকাত খাওয়ার উপযুক্ত হবে, দেওয়ার উপযুক্ত কি? মনে করে বড় লোক একটা টাকা আছে, 1,000 কোটি টাকার মালিক সে, কিন্তু ব্যাংকের লোন আছে তার 2,000 কোটি টাকা, বুঝছো নে? আছে কত টাকা তার কাছে, ব্যাংকওয়ালা তার কাছে কত পাইবো? তাহলে হে যাকাত দেওয়ার উপযুক্ত না খাওয়ার উপযুক্ত? তো এই জন্য শরীয়ত বলে না এখানে এই সিস্টেম হবে না। আল্লাহ তো উসমানী তাও উনিও বলেন এভাবে হবে না, ফতোয়ার কিতাবে আছে এভাবে হবে না। এই জন্য শিল্পপতি বড় লোক যারা আছে, এরা যাকাতটা যখন দিবে, এদের ব্যাংকের ঋণ এই যাকাত থেকে বাদ দিতে পারবে না, অর্থাৎ ব্যাংকের লোন যেটা, এটা ঋণ থেকে আনতে, ঋণের ভিতরে আনতে পারবে না। আমার কথা কি বুঝতে পারলাম তোমাদেরকে? তাহলে যাকাতের হিসাবটা একদম সহজ। যাকাত মোট কয়টা জিনিসের উপরে হবে? কি কি? ক্যাশ টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য। যাকাতটা কি হিসাবে হবে? রূপার হিসাবে হবে না স্বর্ণের হিসাবে হবে? তাহলে বর্তমানে কারো কাছে যদি কত টাকা থাকে, 1,72,000 টাকার মতো থাকে, এবং কত বছর অতিবাহিত হয়? 1 বছর কি হয়? তাহলে সে যাকাত দিতে হবে। যাকাত লাখে কত, শতে কত, 40 ভাগের কয় ভাগ, বলো? এবার আসো, যাকাত দিতে পারবে কাকে? যাকাত দিতে পারবে সে, যাকাত দিতে পারবে না কাকে আগে বুঝো। কোন স্বামী স্ত্রীর যাকাত দিতে পারবে না, বুঝছো নি কথাটা? মানে যাকাতটা জামাইয়ে বউরে দিয়ে দিচ্ছে, ধরো আমাদের ঘরের টাকা আমাদের কাছে থাকুক, হবে না। বউরটা জামাইরে দিয়ে দিছে, হবে না। ছেলে বাপকে দিয়ে দিছে, হবে না। বাপ ছেলেকে দিয়ে দিছে, হবে না। কথা বুঝে আসছে? যদি বোন গরিব হয়, ফুফু গরিব হয়, ভাই গরিব হয়, ভাতিজা গরিব হয়, বাগিনা গরিব হয়, প্রতিবেশী গরিব হয়, আত্মীয় স্বজন গরিব হয়, শ্বশুর শাশুড়ি গরিব হয়, তাদেরকে কি দিতে পারবে? বুঝে আসছে? অর্থাৎ যাদেরকে দিবে এরা আবার যাকাত দেওয়ার উপযুক্ত হইতে পারবে না। কি কইছি কও? যাকাত ফরজ করা হয়েছে কেন? দারিদ্র্য বিমোচনের জন্য, বলো? যদি যাকাত যে দেওয়ার উপযুক্ত তারেও আবার যাকাত দেনেওয়ালা দে, তাহলে সে কি দরিদ্র বিমোচন হবে না বড় লোকটা আরো বড় লোক হবে? যাকাত ফরজ করা হয়েছে কেন? বলো না, দারিদ্র্য বিমোচনের জন্য যাকাত ফরজ করা হয়েছে কেন? তো এখন যাকাত যদি দিবে কারে? যারা যাকাত দেওয়ার উপযুক্ত না তাদেরকে দিবে না। নিতে পারবে না কে যাকাত? বাপ মা, কথা বুঝে আসছে? দাদা দাদি, পরদাদা পরদাদি, এরা নানা নানি, নানার মা বাপ, এরা পারবে না। কথা কি বুঝে আসছে? নিজের ছেলেকে দিতে পারবে না, নাতিকে দিতে পারবে না, নিজের মেয়েকে দিতে পারবে না, নিজের মেয়ের ঘরের নাতি নাতিনকে দিতে পারবে না। আমি কি মোটামুটি একটা বিষয় বুঝাইতে পারলাম তোমাদেরকে? আমার কথা কি বুঝে আসছে? তাহলে এবার যাকাত যাদের উপরে ফরজ হয়, তুমি যদি হিসাব করো, বাংলাদেশে 60 থেকে 70% মানুষের উপরে যাকাত ফরজ হবে। তুমি এমন মানুষ কম পাইবা যাদের 1-2 লাখ টাকা ব্যাংকে নাই, ডিপিএস করা নাই, কারো কাছে ঋণ নাই,
এরপরে যাইয়া ওই জমিনে লাকিত করা নাই, বন্ধক দেওয়া নাই, দোকানে সিকিউরিটি দেওয়া নাই, এরকম মানুষ হাজারো আছে। বুঝে আসছে? এই জন্য জাকাত যারা দিবে, বলো জাকাত যারা দিবে এরা বুঝে শুনে জাকাত দিবে। একজন আলেম, বিজ্ঞ অভিজ্ঞ মুফতি আলেমের মাধ্যমে সঠিক মাসালা তাহকিক করে জাকাত আদায় করতে হবে, না হলে জাকাত আদায় হবে না। বাকি আমাদের দেশে যে সিস্টেমে জাকাত দেয় এটা দিয়ে দরিদ্র বিমোচন হবে না, দরিদ্র আরো বাইরবে। কি কইছি কও? মনে করো এক ব্যক্তি জাকাত আসে 10,000 টাকা, সে দিতেছে 10 জনের 10,000 টাকা, তো এইখান থেকে কাশিমপুর যাইতে যাইতো সে দোকানে খাই ফেলাইব। জাকাত আসছে কি জন্য? মনে করো আমরা 5 জন বা 10 জন মানুষের উপরে আমাদের জাকাত আসছে 1 লাখ টাকা। কত? 10,000 টাকা করে কত আসছে? যদি আমরা এই 1 লাখ টাকার জন্য একজন গরিবকে টার্গেট করি, যে দিন মজুর, আমরা তার গরিবী হালত দূর করার জন্য যদি একটা রিক্সা কিনে দেই অথবা একটা দোকান করে দেই 1 লাখ টাকা দিয়া, তাহলে সে যখন ব্যবসা করবে, চাকরি করবে, এরপরে কামাই রুজি করবে, তাহলে সে আগামী বছর জাকাত দেওয়ার উপযুক্ত হবে না খাওয়ার উপযুক্ত হবে? তাহলে দারিদ্র্য বিমোচনের জন্য যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টে আমাদের বাংলাদেশের মুসলমান জাকাত দেয় না। আমাদের বাংলাদেশের মুসলমান কি দেয় না? জাকাত দেয়। যদি তার জাকাত আসে 50,000 টাকা, সে 100 মানুষের লিস্টি করে, কারে নারাজ করবো। ফিতরে আসে 120 টাকা, 5 টাকার নোট খুঁজে দোকানে মসজিদে এসে মাদ্রাসা এসে এই 5 টাকা দিয়ে দিয়ে ভিক্ষুক সবাই রে দেয়। এখন এই বলতো এই 5 টাকা করে যদি একজন ভিক্ষুকে পুরো দিন ভিক্ষা করে, তাহলে তার তো 1,000 টাকা হবে। বরং ফিতরা যদি কারো 500-1,000 টাকা আসে, ওটা কোনো গরিবকে দিয়ে দেওয়া, সেজন্য সেমাই চিনি কিনতে পারে, বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারে। তো আমাদের দেশে যে সিস্টেমে জাকাত দেয়, আসলে এইভাবে জাকাত কি হবে না, বলো আদায় হবে ঠিক, কিন্তু দারিদ্র বিমোচন হবে না। কথা বুঝে আসছে? 1। 2 নম্বর হলো অনেক মানুষ জাকাতের জন্য লুঙ্গি দেয়, জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, এটা সঠিক পদ্ধতি না। এটা সঠিক পদ্ধতি না। অনেক মানুষ কি করে, অল্প টাকা দিয়া লুঙ্গি কিনে অনেকগুলা, 1 লাখ টাকা দিয়ে মনে করো 500 লুঙ্গি কিনছে। 500 লুঙ্গি কিনা এরপরে সবাই দিতেছে লাইন ধরাইয়া, এই লুঙ্গি 2 দিনও পরতে পারে না। এটা শরীয়ত না। এটা কি শরীয়ত না। জাকাত দিবে তাকে মালিক বানাই দিবে, সে আবার যেটা করুক করবে। আমার কথা বুঝে আসছে? জাকাত মূলত নামাজিদেরকে দেওয়া, তাহকিক করে গরিবকে দেওয়া, আত্মীয় স্বজন যদি কেউ গরিব থাকে তাকে দেওয়া। তাকে দিলে 2টা উপকার, একটা হলো জাকাত দেওয়ার সওয়াব, 2 নম্বর হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখার সওয়াব। এতিমখানা মাদ্রাসা যেগুলাতে আছে গোরাও ফান্ড, সেখানে দেওয়া, সেখানে দিলে গরিবদের সহযোগিতা হয়। আবার এলমি লাইনে কি হয়, কথা বলো, এলমি লাইনে কি হয়, সহযোগিতা হয়। এই জন্য জাকাত দিলে কি হয়, আকস্মিক মৃত্যু থেকে বাঁচা যায়। জাকাত দিলে কি হয়, অপমৃত্যু থেকে বাঁচা যায়। জাকাত দিলে কি হয়, সমস্ত মালগুলা পবিত্র হয়। জাকাত দিলে কি হয়, জাকাতে মাল কমে না বাড়ে। বলো, জাকাতে মাল কমে না, কি হয়, বাড়ে। এজন্য প্রত্যেকটা মুসলমান ইমানদার যদি জাকাত হিসাব করে করে দেয়, তার মাল আর চুরি হবে না, ডাকাতি হবে না, নষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ছিনতাই হবে না। এজন্য প্রত্যেকটা মুসলমান, দেখো আমাদের দেশে পরিবেশে একটা কথা আছে, মানুষটা নামাজ রোজা করে, এরকম না বলে? কি বলে সাইদ? কি বলে মানুষটা? কি বলে? আল্লাহ কিন্তু নামাজ রোজার কথা বলে নাই, আল্লাহ বলছে নামাজ আর যাকাতের কথা বলছে। আকিমুস সালাহ ওয়া আতুজ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা 28 বার নামাজের সাথে যাকাতের কথা বলছেন, আর 4 বার আলাদা যাকাতের কথা বলছেন। মোট 32 বার পুরা কোরআনে কারিমে আল্লাহ তাআলা যাকাতের কথা বলছেন। এজন্য যাকাতের গুরুত্ব বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের সমাজের সমস্যা হলো, আমরা উলামায়ে কেরাম যারা আছি তারাও যাকাতের কনসেপ্টটা উম্মতকে বুঝায় দেই না। আবার এই মুসলমান যারা আছে এরাও জাকাত দেয় না ঠিকঠাক, লামসাম কিছু দিয়ে দেয়, হিসাবও করে না। মনে রাখবা, হিসাব করা ছাড়া যদি সে জাকাত দিয়ে দেয়, জাকাত আদায় হবে না। বলো, হিসাব করা ছাড়া জাকাত দিয়ে দিলে জাকাত। অনেক মানুষের কাছে জাকাতটা কঠিন মনে হয়, কেন? মনে করো সে বছর শেষে যখন হিসাব করে দেখে যে তার 3 লাখ টাকা জাকাত চলে এসছে, এখন সে জাকাত দিতে আবার ডরায়, দেয় না, মাল কমে যাবে মনে করে। এই জন্য যাদের ভয় বেশি এরা পুরো বছর জাকাত দিবে। বলো, গরিব অসহায় যা দিবে এটা লিখে রাখবে, এবার বছর শেষে হিসাব করবে তার জাকাত কত গেছে। কথা বুঝে আসছে? পুরো বছর যদি সে জাকাত দিয়ে দেয়, তাহলে জাকাত আর গায়ে লাগবে না।
কথা বুঝে আসছে? অথবা বছরের শুরুতে যদি সে টার্গেট করে যে একটা গরিব মানুষ আছে, তাকে আমি একটা রিক্সা কিনে দিব, অথবা একটা ভ্যান কিনে দিব, অথবা একটা সিলাই মেশিন কিনে দিব, অথবা একটা দোকান দিয়ে দিব, তার অভাবটা দূর করার জন্য একটা ব্যবস্থা করব, অথবা একটা গাভী কিনে দিব, অথবা কয়েকটা ছাগল কিনে দিব, সেজন্য এগুলা দিয়ে চলাফেরা করতে পারে, অন্যের কাছ থেকে আর আগামী বছর জাকাত নিতে না হয়। এজন্য শরীয়তে জাকাতের বিধানটা গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু জাকাতের যে কনসেপ্ট ইসলামের হাদিসে আছে, কিয়ামতের আগে এমন এক সময় আসবে মানুষ এই পরিমাণ জাকাত দিবে, মাল দিবে, দান সাদাকা করবে, কেউ নেওয়ার মতো লোক থাকবে না। ময়লার দাম যেরকম রাস্তা রাস্তা রাখি দেয় না, এরকম মাল সামানা দিয়ে রাখি দিবে, নেওয়ার কেউ নাই, সবার কাছে তো আছে, নিবে কে? এই জন্য জাকাতটা যারা আদায় করে এদের মালের ভিতর কি হয়? বরকত হয়। মালের ভিতর কি হয়? আমি যেভাবে হিসাব করলাম 1,72,000 টাকা, দেখবা তোমাদের অনেক মা বাবার কাছেও দুজন মিলাইলে 1,72,000 টাকা উপরে আছে। ওই যে ডিপিএস করে রাখছে, ব্যাংকে রাখছে, কারোর দিয়ে রাখছে, টাকা আছে, কিন্তু কি দেয় না? জাকাত দেয় না। এই জন্য জাকাতের হিসাবটা আমরা ঠিক রাখবো ইনশাআল্লাহ। মোটামুটি একটা পয়েন্ট বুঝাইতে পারছো তোমরা? জাকাতের হিসাবটা কি বুঝে আসছে? এই জন্য তোমাদের আব্বা আম্মাদেরকেও বলবা যে আপনাদের জাকাতের হিসাবটা বড় হুজুর থেকে জেনে নেন, অথবা কোনো আলেম থেকে জেনে নেন, জাকাত আদায় করেন। জাকাত আদায় না করলে মাল ক্ষতি হয়। কি হয়? মাল ধ্বংস হয়, নষ্ট হয়, বিনষ্ট হয়, দুর্ভিক্ষ লাগে, বৃষ্টি বন্ধ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, অভাব দূর হয় না, সম্পত্তি অনেক হবে কিন্তু সম্পত্তিতে কি হবে না? বরকত হবে না। এই জন্য জাকাতটা সঠিকভাবে বুঝে আদায় করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।